ওই সে বান্ধবী 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 ছেলে মেয়ে নিয়ে এসছে, খুব ঝগড়া করেছে। কই বান্ধবী কই গেল এখন? এদিকেও নেই। কিরে ছেলে পুলে কই? ওই কালোটা আবার নতুন আসছে এইদিকে। কি ঝিমি ঝগড়া করেছে? বান্ধবী ঝগড়া করেছে। আচ্ছা বান্ধবী এসছে, যাও একটু খেজুর করে আসো। খেজুর করে আসে, খেজুর খেজুর খেজুর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার আর এখন 8টা বেজে গেছে প্রায়। আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে পুচনের সকালেও টিউশন নেই, সন্ধ্যেবেলাও টিউশন নাই, তাই সকালবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ও বাড়িতেই পড়তে বসেছে। আর সকালবেলার টাইমটা এই জানলা দিয়ে একটু রোদ আসে। আর এই দেখো ঘড়িতে 8টা 15 বাজছে। তো এইদিকে রান্নাবান্না হচ্ছে। আর আজকে সকাল থেকে কারেন্ট নেই, মোবাইলটা চার্জে বসিয়েছিলাম কিন্তু চার্জটাও কমপ্লিট হয়নি, তার আগে কারেন্ট চলে গেল। আর মা এইদিকে রান্না করছে। তো এখানে বেগুন ভাজছে, মা রান্না করবে বোথের শাক। বোথের শাকটা কাটা হয়ে গেছে, বাবাই কেটে রেখে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, তোমরা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিলে বোথের শাকটা কোন শাক, তো একবার দেখিও ভিডিওতে। তো এই শাকটা তো এখানে কাটা হয়ে গেছে, এখানে হয়তো বোঝা যাচ্ছে না। তো ফ্রিজে না কিছুটা শাক রাখা আছে, মানে শাকটা আমি অনেকটা পরিমাণেই নিয়ে এসেছিলাম, অন্যদিন মা করবে। তো চলো তোমাদের ফ্রিজ খুলে দেখাই শাকটা। এই রকমই হয় যেন, সকালবেলা কোনো কাজ করতে গেলাম বা সকালবেলা বলে না, কোনো একটা সময় তাড়াহুড়োতে এই রকমই গণ্ডগোলটা হয়, হাতের থেকে জিনিস পড়ে কাজটা আরও বেড়ে থাকে। এই দেখো কৌটো ভর্তি লঙ্কাগুলো সব পড়ে গেল। এই লঙ্কাগুলো সেই দিন যে বাজারে গেলাম না, রবিবার দিন কিনে নিয়ে এসেছিলাম। লঙ্কাগুলো না খুব ঝাল জানো। আর এর মধ্যে কয়েকটা তো লাল লঙ্কা ছিল, বেশ অনেক কটা। তো মা সেটাকে বলছিল একদম রোদে শুকিয়ে রেখে দেবে, তাহলে তোমার হোমমেড শুকনো লঙ্কা হয়ে যাবে। এরকমভাবে মা মাঝে সাঝে শুকনো লঙ্কা বাড়িতে বানিয়ে থাকে। আর এই দেখো এইগুলো হচ্ছে বোথের শাক। তো শাকটা মা ছাড়িয়ে রেখে দিয়েছে। এইটা তোমার বেগুন দিয়ে বড়ি দিয়ে নিরামিষ করে রান্না হয়। হ্যাঁ, রসুন দেওয়া যেতেই পারে, তুমি যদি দেবা মনে করো দিতেই পারো, তবে রসুন না দিলেও এটা খাওয়া যায়। যেমন ছোলার শাক বেগুন দিয়ে বড়ি দিয়ে হয়, এটাও তেমন বেগুন আর বড়ি দিয়েই রান্না হয়। আর এই দিকে হবে হচ্ছে আজকে শাক আর হচ্ছে খয়রা মাছ। আর আমি কিছুটা একটা ব্রোকলি বের করে আনলাম। এই ব্রোকলিটা একটু ভাজা করে দেব, পুচনকে টিফিনে নিয়ে যাবে, টিফিনে ব্রোকলি ভাজা আর দেখি কী দিই। তো এইদিকে খয়রা মাছগুলো আগের দিন যেই মাসিটার কাছ থেকে মাছ নিই সে কেটে দিতে পারেনি, কারণ তার শরীরটা একটু খারাপ ছিল। তো বললো মা আমি আজকে কেটে দিতে পারছি না, শরীরটা ভালো নেই। তো বললাম দরকার নেই, তা কটা খয়রা মাছ তো আমি কেটে নিতে পারবো। তো রবিবার দিন সকালবেলা তো ধরো বাজার করে এসে অনেকটাই তাড়াহুড়ো, তারপরে কাজকর্ম সেরে স্নান টান করে আবার অফিস যেতে হবে, তাই রবিবার দিন আর মাছটা কাটিনি। তো মাকে বললাম সোমবার দিন তো বাড়িতেই থাকবো, সকালবেলা কোথাও যাওয়া নেই, তো সোমবার সকালে আমি মাছটা কেটে দেবো। তো সেই মতন আমি এখানে মাছ কাটতে বসে গিয়েছি। একটু শোন এদিকে।
আর বাইরে মুড়ি দিচ্ছে, তারপরে একটু পরে জুতো মুড়ি এখানে দিচ্ছে না, মুড়ি তো ওদের গোবিন্দদের বাড়িতে গিয়ে নিচ্ছে, ওইখানেই নামিয়েছে এক জায়গাতেই। ঠিক আছে, দিয়ে ফোনটাকে আবার একটু পাওয়ার ব্যাংক দিয়ে চার্জে বসিয়ে দেবে, একটা চার্জ নেই সকালবেলা। চার্জ কী করে হবে, কারেন্টই তো নাই, একটা ফোনও চার্জ হলো না। কে এনে কালকে ব্যাংক করে রাত্রিবেলা ভাবলাম পায়ের মধ্যে চার্জে বসাবো। খা তুই মেরে তো। পুজন তুই কোথায় বসছিস বল? এখানে পুজন খেতে বসেছে, ওকে খেতে দিয়েছি, কারণ আমার সকালবেলা সব কাজ সামলে নিয়ে তারপরে আজকে আর খাওয়ানোর সময় ছিল না। ও নিজেই খাচ্ছে, বাবা এখানে খাচ্ছে, আমার সকালবেলা খাওয়ার সময় হয়নি, তো মাকে বললাম আমাকে টিফিন কোর্টে দিয়ে দাও, আমি অফিসে গিয়ে খেয়ে নেব। দুপুরের লাঞ্চটাও নিয়ে নিচ্ছি আর সকালের জলখাবারটাও নিয়ে নিচ্ছি। আজকে পুজনকেও টিফিনে আমি লুচি দিলাম, আলু পেঁয়াজ কলি ভাজা, আমিও সেটা নিয়ে যাচ্ছি সকালের জলখাবারে, আর বাবাও টিফিনে আজকে লুচি আর আলু পেঁয়াজ কলি ভাজা নিয়ে যাবে। বাবা ভাত খেয়ে যায়, যেহেতু ভাত খেয়ে যায় সেহেতু টিফিনে ওরকমই হালকা পুলকা কিছু থাকে। তো চলো তাহলে এবার অফিস যাই। অফিস থেকে এসে দেখছি মা রাত্রে খাবারের জন্য আলুর দম বানিয়েছে। আলুর দমটা দেখতে যা দারুণ হয়েছিল, কি বলবো, খেতেও দারুণ হয়েছিল। ভাবলাম তাহলে ফ্রেশ হয়ে মুড়ি দিয়ে একটু আলুর দম দিয়ে নিয়ে নিই, এই সন্ধ্যের জলখাবারটা হয়ে যাবে, তারপরে রাত্রে খাওয়া দাওয়া। তাই অল্প করে মুড়ি নিয়ে তার মধ্যে আলুর দম নিয়ে নিলাম। এই আলুর দম দিয়ে মুড়ি খেতে, মানে মুড়ির সাথে যে কোনো জিনিস খেতে, মানে মেখে তরকারি জিনিস মেখে খেতে দারুণ লাগে। আর এই যে পায়েস দেখছো, খেজুর গুড়ের পায়েস, সামনে বাড়ি বৌদি দিয়ে গেল, একটু আগেই বানিয়েছে। পায়েসটা না দারুণ খেতে হয়েছিল। আমি ফ্রেশ হয়ে এসে আগে পায়েসটাই খেলাম। আর এই যে প্রত্যেক দিনই আমি অফিস থেকে আসার পর আমার আলমারিটা খুলে এক একটা করে শাড়ি বের করে নিয়ে আসে আর আমাকে দেখায় সরস্বতী পুজোতেও কোন শাড়িটা পরবে। তো যাই হোক, এই সিলেকশন অনেক দিন ধরে চলছে, তো চলুক। আর এই দিকে দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে কয়েকটা মটরশুঁটি, মানে যে কটা মটরশুঁটি ছিল নিয়ে বসে গেলাম। এর আগের দিন যে আমি খাবারটা বানিয়ে দিয়েছিলাম না, সেটাই বানিয়ে দিতে হবে আগামীকাল। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।